হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে রওনা করলেন। তাকায় দেখেন এক যুবক হাউমাউ করে কান্না করে ডাক দিয়ে বললেন, যুবক ভাই, এরকম ভাবে হাউমাউ করে কান্না করো কেন? বলতে লাগলো, হে ওমর, আমি কি কারণে কান্না করি এটা তোমার কাছে বর্ণনা করতে পারবো না, তবে তুমি যদি আমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাও, মন খুলে খুলে আমি পয়গম্বরের কাছে আমার নিজের কথাগুলো বলতে চাই। পয়গম্বরের কাছে নিয়ে রওয়ানা। পয়গম্বরের কাছে গিয়ে বলে, ও পয়গম্বর, এমন একটা যুবককে আমি আজ দেখলাম, যেই যুবকটা রাস্তার মধ্যে এমনভাবে কান্না করেছে, ও পয়গম্বর, তার কান্না দেখে আমার বড় মায়া লেগেছে। আপনার কাছে কি যেন বলতে চায়, আমি আপনার কাছে তাকে নিয়ে এসেছি। পয়গম্বরের সামনে যখন তাকে হাজির করা হলো, ডাক দিয়ে বলল, পয়গম্বর, আমি এমন গুনাহ করেছি, এমন অন্যায় করেছি, আমার রব কি আমাকে মাফ করবে কিনা? ও পয়গম্বর, আসার মতো সাহস আপনার দরবারে আমার নাই। পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি যে গুনাহ করেছো, অন্যায় করেছো, তোমার গুনাহটা কি আল্লাহর আসমান থেকেও বড় নাকি? বলে, আল্লাহর পয়গম্বর, আমি যে গুনাহ করেছি তা আসমান থেকেও বড়। আসমান থেকেও বড়? বলে, জমিন থেকেও বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ জমিন থেকেও বড়। বলে, আরশ থেকেও বড়, কুরসি থেকেও বড়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক ভাই, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, আমার আল্লাহর দয়া তার থেকে হাজার কোটি কোটি গুণ বড়। যুবকটা সাহস পেল, ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার পেশাই হলো আমি কাফন চুরি করে করে আমার সংসার পরিচালনা করি। গতকাল আরবের সবচেয়ে সুন্দরী একটা রমণী মৃত্যুবরণ করলো। তাকে যখন মাতফান করে সবাই চলে গেল, রাত্রি গণিয়ে আসলো। রাত্রিতে আমি তার কাফনটাকে যখন খুললাম, কাফনটা খোলার পর তার চেহারার রূপ লাবণ্যে আমি পাগল পারা হয়ে গেলাম। ওগো পয়গম্বর, আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে আমি তার সঙ্গে জিনা করে ফেললাম। জিনা করে করে যখন আমি সামনের দিকে রওনা হয়ে গেলাম কাফনটাকে নিয়ে, পিছন থেকে ওই মহিলা ডাক দিয়ে বলে, ও নাফরমান, আজকে অসংখ্য অগণিত কবরবাসীর সঙ্গে তুই, কবরবাসীর সামনে তুই আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছ। দুনিয়ার জমিনের মধ্যে আমি বেঁচে থাকা পর্যন্ত কেউ আমার গায়ের মধ্যে একটা টাচ করার সাহস পায় নাই। আমি এত সুন্দরভাবে পর্দায় আবৃত থেকেছি, আজকে তুই আমার ইজ্জতকে লুণ্ঠন করে সত্রে নাফরমান, এত কবরবাসীর সামনে আমার কাফন খুলেছ। মনে রাখিস, আমি আল্লাহর কাছে তোর জন্য নালিশ করব, আল্লাহর আদালতে আমি তোর জন্য নালিশ করব। যুবকটা যখন রওনা করলো, মহিলার কণ্ঠে এই আওয়াজগুলো শুনতে পেয়ে আর নিজেকে বরদাস্ত করতে পারল না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, যুবক রে, তারপরে কি হয়েছে বলো? বলে, ও পয়গম্বর, আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার এক পা সামনে যায়, এক পা পিছনে যায়। ও পয়গম্বর, আপনি আমাকে বলেন, আমার রব কি আমাকে ক্ষমা করবে কিনা, আমাকে মাফ করবে কিনা? পয়গম্বর ডাক দিয়ে বললেন, নাফরমান, এত বড় গুনাহ করেছো, অন্যায় করেছো, যা 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 আমার থেকে দূর হয়ে যা। পয়গম্বর তাকে তাড়ায় দিলেন। যুবকটা চলে গেল। মনে মনে ভাবতে লাগলেন, আমার বোধ হয় আর কোনো ক্ষমা নাই, কারণ পয়গম্বর হলেন রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী। পয়গম্বরের ভিতরে আল্লাহ এত মায়া দিয়েছেন, যে মায়ার কাছে দুনিয়ার সব কিছু হেরে যায়। আজকে ওই নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আবার আর কোনো ক্ষমা নাই। যুবকটা মন খারাপ করে 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 পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপরে চলে গিয়ে
পাথরের সাথেই তার কপালটাকে এমনভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, তুমি তো আমাকে বানিয়েছো, তুমি তো আমাকে সৃষ্টি করেছো রে আল্লাহ। আয় আল্লাহ, বান্দা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে মায়ের সামনে গেলে মা যখন তাড়িয়ে দেয়, বাবার কাছে আশ্রয় পায়। বাবা যখন তাড়িয়ে দেয় তো ভাইয়ের কাছে আশ্রয় পায়, ভাই যখন তাড়িয়ে দেয় বোনের কাছে আশ্রয় পায়, বোন যখন তাড়িয়ে দেয় বন্ধু আশ্রয় দেয়, বন্ধু যখন তাড়িয়ে দেয় তো অন্য কেউ তাকে গ্রহণ করে নেয়। কিন্তু আজ তুমি ছাড়া তো আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া তো আমার আর কোনো খালেক নাই, তুমি ছাড়া আমার আর কোনো মালিক নাই রে আল্লাহ। আয় আল্লাহ, আমি আল্লাহ লজ্জিত হয়ে আল্লাহ আজকে তোমার কাছে মাফ চাইতেছি। আয় আল্লাহ, আর কোনো দিন গুনাহ করব না। আয় আল্লাহ, আর কোনো দিন অন্যায় করব না রে আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তার তওবাটা আল্লাহর কাছে এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল রে গোলাম। রে বান্দা, তার এই তওবার কারণে আমার আল্লাহ তাকে মাফের ঘোষণা করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে প্রেরণ করে দিলেন, ও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে গিয়ে জানিয়ে দাও, যেই লোকটাকে তাড়িয়ে দিয়েছে, যেই লোকটাকে তাকে পয়গম্বরের থেকে মাহরুম করে দিয়েছে, আমি আল্লাহ তার একটা বারের তওবার কারণে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूम वल গিনা। বলে আমার আল্লাহ তো দয়ার সাগর। বনি ইসরাইলের এক যুবক এমন গুনাহ করেছে, এমন অন্যায় করেছে, অন্যায় করে করে জিন্দেগিকে পার করে দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার আদরের দুনালেরা, ভালো করে শুনিয়া নাও, আমি বাবা তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা আমার লাশটাকে কবরের মধ্যে নিয়ে মাদফন করবা না। তো বাবা কি করব? বলে, আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা আগুনের মধ্যে পুড়িয়া আঙ্গার করে দিবা। আমি যখন পুড়িয়া আঙ্গার হয়ে যাব, ছাই হয়ে যাব, তখন তোমরা এই ছাইগুলোকে দুইটা ভাগ করে ফেলবা। একটা ভাগ তোমরা পানির মধ্যে উড়িয়ে দিবা, আরেক ভাগ তোমরা বাতাসের সাথে উড়িয়ে দিবা, আরেক ভাগ তোমরা বাতাসের সাথে উড়িয়ে দিবা। এই ওসিয়তটা তোমরা অবশ্যই অবশ্যই মান্য করবা। কিছুদিন পর তার বাবা যখন ইন্তেকাল করলো, বাবার ওসিয়ত সন্তানরা তো কোনোভাবেই মানতে পারে না, কোনোভাবে বরদাস্ত করতে পারে না। এত বড় ওসিয়ত কিভাবে আমরা এটাকে মানব? কিন্তু না না, বাবা ওসিয়ত করেছে, এটা আমাদের মান্য করতেই হবে। এই চিন্তা করিয়া বাবার লাশটাকে আগুনের মধ্যে পুড়িয়া আঙ্গার করে দিল। পুড়িয়া যখন ছাই হয়ে গেল, সমস্ত ছাইগুলোকে দুই ভাগ করিয়া এক ভাগ পানির সাথে মিশিয়ে দিলেন, আরেক ভাগ বাতাসের সাথে উড়িয়ে দিলেন। এ মুসলমান রে, এমন সময় আমার মাওলা তো সব কিছু দেখতেছেন। মাওলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও বাতাস,
আজকে আমার এ বান্দার যতগুলো ছাই উড়ে গেল সবগুলোকে তোমরা একত্রিত করো। পানি এবং বাতাসকে আল্লাহ অর্ডার করে দিলেন, সবগুলোকে একত্রিত ক্রিয়া এবং একটা সুঠাম দেহের একটা অধিকারী মানব হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, রে গোলাম, এত বড় কাজ তুই কিভাবে করতে পারলি? তুই কেন এই ওসিয়ত করলি? কেন তোর নিজেকে পোড়াতে বললি? এমন সময় যুবকটা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই, তুমি ছাড়া আমার আর কোনো খালেক নাই, মালিক নাই, তুমি ছাড়া ইলাহ নাই। আল্লাহ গো, আমি এত বড় গুনাহ করেছি, অন্যায় করেছি, এই গুনাহ নিয়ে তোমার সামনে কিভাবে দাঁড়াবো? ও দয়ার মালিক আল্লাহ, গুনার কথা চিন্তা করি আল্লাহ আমি ওসিয়ত করেছি, এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে দণ্ডায়মান হতে চাই না, তোমার সামনে দাঁড়াতে চাই না। মালিক ডাক দেয়া কয়, এ আমার বান্দারে, জীবনে অনেক অন্যায় করেছ, অপরাধ করেছ, আমলের খাতা শূন্য, আমি আল্লাহ তোর এই একটা কথার কারণে তোকে মাফ করে দিলাম। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে কে বাশি বা খুদা বা চিস্তে দুনিয়া আজ খুদা গাফিল বুদন, নকা মাশুন কুরা গাফর জিন্দজান।